একটা ফাতেমাকে স্মরণ হয়েছে, এই জন্য বুঝি আপনি কাঁদেন। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমি আমার হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না রে। এরে জিবরাইল শোনো, এতদিন পর্যন্ত আমি আমার উম্মতের জামিন ছিলাম, জিম্মাদার ছিলাম। আমি যে এখন চলে যাব, আমার গুনাহগার উম্মতকে কে পাহারাদারি করবে? আমি দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? আমার গুনাহগার উম্মতের কাছে কে দাঁড়াবে? আমার গুনাহগার উম্মতের পাহারাদারি কে করবে? আমার উম্মতের মায়া, আমার উম্মতের ব্যথায় আমার চোখে পানি, আমার আপনজনের কারণে চোখে পানি না। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জবাব নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার হাবিবকে বলো চোখের পানি মুছে নিতে। আমার হাবিব চলে গেলে লা তুরকু উম্মাতাকা ফারদা, আল্লাহ বলতেছেন জিবরাইল বলে দাও, বন্ধু আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। লা তুরকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতের নর-নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, আপনার প্রতিটা উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে খুশি করে দিব, খুশি করে দিব, খুশি করে দিব। আমার নবী কই, উম্মত ছাড়া আমি খুশি হব না, রাজি হব না। আমার বাবাজিরা, আর সামনে আগানো যাবে না, সময় সংক্ষেপ, কথা শেষ করে ফেলতেছি। অদ্দুহা থেকে আলোচনা আরম্ভ করেছিলাম, আসুন সামনের দিকে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। খুব ভালো করে বুঝবেন, এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুনেন, আপনি আপনাকে ভুলে গেছি। এই কথাটা যে কাফের বেঈমান মুশরিকরা বলতেছে, তাদেরকে এইভাবে আপনি বলে দেন, আমি আল্লাহ আপনাকে কতটুকু সিফটি দিয়েছি, কিভাবে আমি আল্লাহ আপনাকে মহাব্বত দেখায় আছি। আল্লাহ এখন প্রমাণ দিতেছেন রাসূলের সামনে, প্রমাণ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও গো নবীজি আপনি তাকায়া দেখেন তো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান